এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার আমাদের যে ম্যাট ফাউন্ডেশনগুলো, এই ম্যাট ফাউন্ডেশন বা ম্যাট ফাউন্ডেশন এটা ড্র করব। সো ম্যাট ফাউন্ডেশন ড্র করার জন্য এখানে কয়েকটা অপশন আছে। আমরা এই যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবো, মানে আমরা যখন মাল্টিপল পয়েন্টের দরকার হয় তখন আমরা এই পয়েন্টটা সাধারণত নিয়ে থাকি। আমি এই পয়েন্টটায় ক্লিক করব, ক্লিক করার পরে এখানে স্ল্যাব ঠিক আছে, আমরা কি নিব, ম্যাট। ওকে, এখান থেকে আমরা ম্যাট নিব। স্ল্যাব ড্র করার সময় আমরা এখান থেকে নিব ম্যাট। ম্যাট নেওয়ার পরে এখান থেকে ম্যাট নিলাম, এটা স্ট্রেট লাইন, ওকে ফাইন। এখান থেকে আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করব, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করার পরে এই পয়েন্ট, এখান থেকে আমরা চলে আসবো এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট আমরা এক সিরিয়ালে মুভ করব, এরপরে এই পয়েন্ট, এই পয়েন্ট, দেন এন্টার। তো আমরা আমাদের যে স্ল্যাব সেকশন মানে ম্যাট সেকশন আমরা ড্র করে ফেললাম ইজিলি। আমি এবার এটাকে ক্লোজ করে দিব। ম্যাট সেকশন ড্র করার পরে এবার আমরা কলাম সেকশন ড্র করব। এবার যেহেতু আমাদের বিষয়টা অনেক বড়, মানে অনেকগুলো কলাম যেহেতু চলে আসবে, তার মানে আমরা যদি আলাদা আলাদা ড্র করি বা আলাদা আলাদা কাজ করতে যাই, বিভিন্ন সাইজের কলাম যদি দেই, সেক্ষেত্রে অনেক সময় লাগবে, মানে কাজ করতে আমাদের অনেক সময় লাগবে জিনিসটা শিখতে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, একই সাইজের কলাম যদি আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করি তাহলে আমাদের লোড অ্যাসাইন করতে সুবিধা হবে। তো এখান থেকে এই যে আমাদের যেটা আছে কুইক ড্র অ্যারাউন্ড এ পয়েন্ট, এখান থেকে আমরা কি দিব, আমরা এখান থেকে দিব আমরা কলাম স্টিপ। এবার কলাম স্টিপটাকে সার্কুলার নাকি রেক্টেঙ্গুলার, তো আমরা দিব রেক্টেঙ্গুলার, যেহেতু আমাদের কলাম সাধারণত রেক্টেঙ্গুলার হয়, রেক্টেঙ্গুলার। এবার এখান থেকে যে এক্স ডাইমেনশন আর ওয়াই ডাইমেনশন, তো আমার এক্স এর দিকে আমার সাইজ কত আমি ধরবো, আমি 1 ফিট বাই 1 ফিট, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলাম আমি কনসিডার করি, এক্স এর দিকে 1, ওয়াই এর দিকেও 1, বা আমি চাইলে 15 ইঞ্চিও কনসিডার করে নিতে পারি। তাহলে আমরা 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি আমরা 1 ফিট বাই 1 ফিট কলাম কনসিডার করে নিই, কোনো সমস্যা নেই। 1 ফিট বাই 1 ফিট কলাম, এখান থেকে আমি একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে আমরা এইভাবে করে খুব সাবধানে গ্রিড পয়েন্টগুলো সিলেক্ট করে ক্লিক করে আমরা কলামগুলো ড্র করব। যখন গ্রিড পয়েন্টের উপরে আসবে তখনই ক্লিক করব, এর আগে না। ডান। তো আমরা সবগুলোতে মোটামুটি কলাম দিয়ে দিলাম। এবার আমি এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে আমি একটু জুম করে একটা একটা জায়গায় আমি এখানে ক্লিক করে দেখেন আমার আমি যদি এই পয়েন্টে ক্লিক করি, তাহলে যেটা হচ্ছে যে আমার এই পয়েন্টটা সিলেক্ট হচ্ছে না, তাই না? আমার পয়েন্ট কিন্তু সিলেক্ট হচ্ছে না, দ্যাট মিনস আমার তো এই পয়েন্টটা দরকার। আমি যখন কাজ করতে যাব তখন তো আমার পয়েন্ট দরকার, আমি নাহলে আমি লোড অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি করবো, সে আগের যে লেকচার ছিল, আগের লেকচারের মতো আমরা এখানে পয়েন্ট ড্র করে নিব। এখানে ড্র থেকে যে ড্র পয়েন্টস, আমি জাস্ট প্রত্যেকটা পয়েন্টস 0 0 রেখে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে নতুন করে আমরা পয়েন্ট নিয়ে নিব, যাতে লোড অ্যাপ্লাই করতে পারি। পয়েন্ট, এটা কই থেকে আসলো, চলে আসো, ডিলিট করে দিব পরে, সমস্যা নেই। এই জিনিসগুলো খুব সাবধানতার সহিত করতে হবে, যদি ভুল যদি হয় তাহলে আসলে এগুলো ধরা যায় না, ভুল হলো একবার। আর যদি ভুল হয় সেক্ষেত্রে দেখা যায় যে ডাটা ঠিক আসবে না, ডিজাইন ঠিক হবে না। ওকে, তো এই হচ্ছে আমার বিষয়। এবার আমি এটাকে ক্লোজ করে দিব, এটাকে আমি স্কিপ করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, এটা এক্সট্রা ভুলে হয়তো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার যে ম্যাট, আমরা যে একটা ম্যাট ড্র করব বা ম্যাট নিয়ে কাজ করব, আমার ম্যাট মডেল যেটা, আমরা মডেলটাকে মোটামুটি রেডি করে ফেললাম।